এই গরুটা মুন্ডি, অরিজিনাল মুন্ডি। এটা বাচ্চা দেওয়ার তারিখ হচ্ছে 26 নভেম্বর 2024। বাচ্চা দিবে আশা করি ইনশাল্লাহ। এটা ডেট অনুসারে 26 তারিখ ওর ডেলিভারি ডেট। আল্লাহ সহায় থাকলে ইনশাল্লাহ আশা করি একটা সুন্দর বাচ্চা আল্লাহ দিবেন, দয়া করবেন। মুন্ডি প্রথম বিয়ান্তা, এটা আমাদের খামারেই বকনা। এখন সে আল্লাহ রহমতে ডেলিভারির সময় হয়ে গেছে। এই গরুটা এসিআর 100% সিমেনের একটা বাচ্চা, ইউএস বুল। ইউএস থেকে যে কটা বুল আনা হয়েছে এসিআই, সেই বুলেরই বীজ। আল্লাহ রহমতে ওর ডেলিভারি সম্পন্ন হয়েছে, মোটামুটি দুধ আসাও শুরু হয়েছে। আশা করি ইনশাল্লাহ আল্লাহ চায় যদি 22-25 লিটার দুধ হবে এটাতে। খুব উন্নত মানের, এটা আমাদের খামারের বকনা। আল্লাহ রহমতে সেখান থেকেও এখন মা হয়েছে। বাচ্চাটা দেখাচ্ছি আপনাদেরকে। বাচ্চাটা ষাঁড় বাচ্চা, মায়ের মতোই হয়েছে, সুন্দর। খুব সুন্দর বাচ্চা হয়েছে, ষাঁড় বাচ্চা, দেখার মতো বাচ্চা, মাশাআল্লাহ। এই বকনাটা মার্চের তারিখ ডেলিভারি। এটাও আমাদের খামারের বকনা। এই বকনাটার মা হচ্ছে এই গাভীটা। এই গাভীটা ও আল্লাহ রহমতে এটা আমাদের খামারে আরো একটা বাচ্চা দিয়েছে। এটা দ্বিতীয় বাচ্চা, তিনটা বাচ্চা। এখন আরেকটা বাচ্চা আছে সাথে। ওর এখন দুধের রেকর্ড 25 লিটার, 26 লিটার। এই 26 লিটার দুধের বকনা হচ্ছে এইটা। আল্লাহ রহমতে ও এখন প্রেগনেন্ট। ওর ডেলিভারি ডেট হচ্ছে আল্লাহ রহমতে মার্চের মিডলের দিকে। আমরা হেলথ কার্ড দেখলে বুঝতে পারবো অ্যাকচুয়াল ডেটটা কত, তবে যেটুকু মনে আছে আমার মার্চের মিডলে আল্লাহ রহমতে এখনই ওলান ছেড়ে আসছে। আল্লাহ রহমতে সুস্থ, ওর বডি ওয়েট পারফেক্ট আছে। ওর পেটে দেওয়া আছে আবার এসিআই আমেরিকান 106-এর বীজ, 107-এর বীজ। এসিআই আমেরিকান বুল 107-এর বীজ দেওয়া আছে ওর পেটে। 107-এর বাচ্চা আছে। আল্লাহর রহমতে বডি ওয়েট আলহামদুলিল্লাহ, শরীরের গড়ন, লম্বা উঁচু সব কিছু আল্লাহর রহমতে ভালো আছে। দোয়া করবেন। ওর ডেলিভারি মার্চে ইনশাল্লাহ। এসব গরুর দুধের রেকর্ড আমাদের বাংলাদেশে রেকর্ডে প্রথম বিয়ানেই আল্লাহর রহমতে 30-35 লিটার দুধ ওদের রেকর্ড। এটা আমাদের খামারের আরেকটা মুন্ডি গাভীর বকনা। ওর মাও মুন্ডি ছিল, ও মুন্ডি। ওর মাটা এখনো আছে। ওর মার দুধের রেকর্ড এখন 30 লিটার, 30-32।
ওর ডেট হচ্ছে 26 নভেম্বর 2024। ইনশাল্লাহ হয়তো তার আগেই ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। ওর পেটে দেওয়া আছে এশিয়ার 104 বীজ, 104 নম্বর বুল। 104 নম্বর বুল তো সরাসরি আমেরিকা থেকে এসিআই কর্তৃপক্ষ আমদানি করেছেন। 104, এই 104-এর বকনা এটা এখন মা হবে আশা করি ইনশাল্লাহ, সব ঠিকঠাক থাকলে 26 তারিখ নভেম্বর, এই মাসের 26 তারিখ। মুন্ডি বকনা খুব সুন্দর। এরপরের আকর্ষণ এটা, আশা করছি এই বিয়ানো 22 থেকে 25 লিটার দুধ দিবে। বাচ্চা দিয়েছে, বাচ্চাটা খুব সুন্দর দেখিয়েছি আপনাদেরকে, সাদা ফুটফুটে বাচ্চা। বাচ্চাটা হচ্ছে এইটা, আর একটা গাভীর পাশে দাঁড়ানো এখন, কিন্তু এই বাচ্চাটা হচ্ছে এই সাদা গরুটার বাচ্চা। ও বাচ্চা দিয়েছে আজকে 12 দিন, ভালো দুধ নামছে, কিন্তু আমরা ওর দুধের এখন বলবো না কটটুক দিচ্ছে। 18 দিন 22 দিন পার হোক, তারপর আরেকটা ভিডিও দিব। তবে আশা করি 22-এর উপরে থাকবে ইনশাল্লাহ। গরুর মাথা দেখেন, কান, ঠোঁট, সব শিং অদ্ভুত, আল্লাহ সৃষ্টি, সমস্ত কিছু গোলাপি, সব গোলাপি। এসব গরু প্রথম বিয়ানেই 22-25 লিটার দুধ যদি হয়, দ্বিতীয় বিয়ানে এগুলা 30-35-এ সচরাচর আমরা রেজাল্ট পাচ্ছি। দেখা যাক বাকিটা মহান রাব্বুল আলামিন কি করেন। উনি সমস্ত প্রশংসার মালিক, উনি দেন আমাদেরকে রিজিক হিসাবে, সব কিছু ওনার উপর। আমরা শুধু চেষ্টা করে যাব, আমরা শুধু চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। মুন্ডিটা আরেকবার রিভিউ দিচ্ছি আর কি, দেখাচ্ছি। এটার সাথে আরেকটা বকনা দেখাচ্ছি, এটা এটা এডিএল এর বাচ্চা, এটা এডিএল এর বাচ্চা। ও প্রেগনেন্ট, ওর ডেলিভারি হচ্ছে এপ্রিল 2025, চেকে পজিটিভ আলহামদুলিল্লাহ। এডিএল এর অত্যন্ত উন্নত মানের সারের বীজ। এসব বকনা প্রথম বিয়ানে ইনশাল্লাহ 25 প্লাস মাইনাস, মাইনাস হলো খুব একটা কম, বেশি কম না, বেশি না, হয়তো দোয়া করবেন সবাই আমাদের খামারে। এটা মুন্ডি গাভী, এটা মুন্ডি গাভী, 2 জাতের মুন্ডি। আল্লাহর রহমত থেকে আমরা 30 লিটার দুধ পাচ্ছি। প্রথম বাচ্চাই 25, 28, 29, সরি ভুল বলেছি ভাই, 30, 28, 29 এর মধ্যেই থাকছে। বাচ্চার বয়স আজকে 1 মাস 4 দিন। ওর বাচ্চার বয়স 1 মাস 4 দিন। ও প্রথম ল্যাকটেশনে আসছে, 28, 29 বা 30 এরকম পাচ্ছে। ইনশাল্লাহ ভালো হবে। এদেরকে রীতিমতো ক্রিমি, এডি, ক্যাটাফস, তারপরে আপনার ভিটামিন, স্যালাইন, ক্যালসিয়াম সবই করা আছে, এফএমডি, তারপর আপনার লাম্পি, সব কমপ্লিট আল্লাহর রহমত।
এগুলো সব আমাদের হাই গ্রেড। এটা আরেকটা আছে, প্রথম বাচ্চা, প্রথম দুধ, প্রথমবারেই ওর রেকর্ড হচ্ছে 24 লিটার। দুধ বেশি দেওয়াতে গরুটা একটু কাবু আছে, গরুর মা জানে, যারা গরু চিনেন তারা বুঝবেন ইনশাল্লাহ। আজকে আর ভিডিওটা বড় করা যাচ্ছে না, এখান পর্যন্তই রাখবো। তবে এ পর্যন্ত যে কয়েকটা দেখালাম, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এগুলো অত্যন্ত উন্নত মানের গরু। আমাদের আরও গাভী আছে, এগুলা সব হাই গ্রেডের। এগুলা সব গরুগুলার দুধ 25 প্লাস মাইনাস। আমাদের বকনাও আছে অনেকগুলা। এসব গাভীর বেশ কিছু বকনা আছে, ষাঁড় আছে। আমরা একটু দেখাবো আপনাদেরকে, ভিডিও বড় হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে আমাদের বকনাগুলো এখানেই থাকে অন্তত পক্ষে 3 মাস। চমৎকার পরিবেশ, ওরা বড় হচ্ছে, কোনো ধুলাবালিতে ওদের যাওয়া নিষেধ। শুধু একটু রোদে দিই, তখন রাখাল সাথে থাকে, বাইরে ছাড়ি আমাদের এই খোলা মাঠে, উন্মুক্তভাবে একটু চলে ওরা। এসব বকনাগুলো খুব উন্নত মানের বীজ। এগুলা এসব বীজের বাচ্চা সংগ্রহটাই হলো ভাগ্যের ব্যাপার। আল্লাহর রহমতে আমাদের আছে। এই গরুগুলো ম্যাক্সিমাম আমাদের এই খাঁচা থেকে বড় হওয়া গরু, আলহামদুলিল্লাহ। এটা আমাদের খামার। আর এই যে আমাদের খামারের বহিরাঙ্গন, আমাদের রাজহাঁস, অনেকগুলো রাজহাঁস, আমাদের আম গাছ, এই আমাদের বোয়ার ছাগল, ও প্রেগনেন্ট। এটা আমাদের ঘাস ক্ষেত বা ফল বাগান, কমলার চাষ হচ্ছে। এগুলা এখানেই আমাদের গরুগুলো, তো এইগুলো আমাদের ঘাস। এটা আমাদের মাছের খামার। সব মিলিয়ে হচ্ছে হক অ্যাগ্রো। এই খামারে কোনো ফিড খাওয়ানো হয় না, এগুলাই আমাদের